অবশ্যই আমরা সবসময় তৎপর রয়েছি, কেউ যেন কোনো ধরনের বৈধ বা অবৈধ কোনো অস্ত্র ব্যবহার করতে না পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে না পারে। যদি কেউ কোনো কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তার আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমরা নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলমান ছিল, এবং এই যে বিভিন্ন স্থানে চেকপোস্ট থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু একটা বিষয় অত্যন্ত স্বস্তি, সেটা হলো নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা কোনো ঘটনা কিন্তু ঘটেনি, কোনো অপরাধ, উল্লেখযোগ্য কোনো অপরাধ ঘটেনি। তাহলে আমরা বলতে পারি নির্বাচনের যে পরিবেশটা, পরিস্থিতিটা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা অত্যন্ত সুন্দর এবং স্বস্তিকর অবস্থায় রয়েছে। আর ঢাকা মহানগরীতে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, আমরা সেগুলোকে দুটো ভাগে ভাগ করেছি প্রধানত। গুরুত্বপূর্ণ এবং সাধারণ। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ন্যূনতম পক্ষে 4 জন, এবং সাধারণ ভোট কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে ন্যূনতম 3 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে বেশ কিছু কেন্দ্র রয়েছে যেগুলো বেশ রিমোট এলাকায়, সেখানে আমাদের 4 জনের সাথে অতিরিক্ত আরো বেশ কিছু পুলিশ সদস্য থাকবে, যাতে করে তারা নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করে একেবারে নির্বাচন সামগ্রী ওই ভোট কেন্দ্র থেকে নিয়ে আসতে পারে। 8টা আলাদা করে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, সেখানে তাদের রিজার্ভ ফোর্স থাকবে। এর বাইরে 4টা অতিরিক্ত স্পেশাল রিজার্ভ ফোর্স থাকবে। তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দ্রুত যেন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, সে লক্ষ্যে মোতায়েন থাকবে। নির্বাচনের সাথে অনেকগুলো প্রতিষ্ঠান এবং অনেক কিছুই জড়িত আছে। তো আমরা আমাদের যে অংশটুকু, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করে নিই, তাই আমরা করছি, এবং আমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে করছি।